খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলে যেসব বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, অন্য দলের বক্তা। বুঝলে, বিশ্বনবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দোয়া দাহান করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই। গরম পানি চায়ের মতো, গরম পানি চায়ের মতো, হাত গরম। আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই, শবে বারাতে রাতে নামাজের জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলে না নাউযুবিল্লাহ। বাংলাদেশের শিক্ষিত মানুষ ইসলামের কলঙ্ক। সে বলে মসজিদে যখন ফজরে আযান হয়, বেশ্যা তার খদ্দেরকে ডাকে। এরা মুসলমান না কাকে? চেহারা তো দেখতে খুব সুন্দর, ওপর দিয়ে কভার ঠিক আছে, কভার। ফজরে আযান যখন হয়, আমার মনে হয় তখন বেশ্যা তার খদ্দেরকে ডাকে। এটা ভাষা? আর মোবাইলে বেরিয়েছে শবে বারাতে রাতে মসজিদের নামাজ পড়ার জন্য ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করেন না আমার কথাটা মোবাইল আছে না, আমি নিজে বাড়িয়ে বাড়িয়ে বলছি। ওপর দিয়ে কভার ঠিক রেখেছে। এরা পাক্কা বেঈমান, এরা কাফের। আবার মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেদের ভিতরে কিছু কিছু সোনার মানিক কলিজার টুকরা সন্তানদের ভিতরে এরা দেখি আবার নামাজ পড়ে, এই রকম করে নামাজ পড়ে। এইখানে হাত বাড়ছে। মাঝে মাঝে নামাজ পড়তে পড়তে মানে এমন এমন করে, পা দুটোকে ফাঁক করে দাঁড়ায়, মানে দুটো মুসল্লির জায়গায় একজন করে দেয়। ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দেয়। ও যদি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক বেশিও পড়ি তো। আমাদের আব্বা দাদু নানারাও তো পড়তেন। ইমাম সাহেব ওয়ালা দাল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি?
ওদের চিনলে বললো আপনাকে বুঝতে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, মাকলাতে গড়িয়ারি ছেলে হুজুর, থামেন। মাকলাতে গড়িয়ার ছেলে, মাকলাতে গড়িয়ার ছেলে তো কি হয়েছে? ওদের আব্বা দাদুরা, মা দাদিরা, নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ ছিল। এই ছেলেদের মধ্যে কিছু কিছু ওই বিদেশি বক্তা মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, ওরা আমাদের না। আবার দেখবে আত্মাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটাকে এই রকম করে, ওই যে শিপে করে মাছ ধরে না, বংশী না বড়শি না কাটা কি বলে আপনার দেশে, কি বলে? বড়শি। বড়শিতে কেঁচলে গিয়ে দিয়ে পুকুর গাবায়, নদীর ধারে লড়কায় না থুপায় না লাচায়, কি বলে আপনাদের, কি বলে? লাচায়। লাচায়। সব সময় আত্মাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটাকে এই নামাজ পড়তে এরকম করছে। আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার সালাম ফিরবার পরে উঠে পালায়। এরা মোনাজাত করে না, এরা ফরজ নামাজের পরে নবীর সুন্নত নামাজটা পড়ে না, নফল নামাজও পড়ে না। আবার কিছু কিছু দেখি উঠে গিয়ে বারান্দায় গিয়ে আবার নামাজ পড়ে। কি হলো? এখন ইমামের মোনাজাত হয়নি, ও আবার নামাজ পড়ছে কি? এই তো নামাজ পড়লো। বলে এই ইমামের পিছনে নামাজ হয় না, পড়লে কেন? জামাতে সব লোব বলে পড়িছি, তো নামাজই হয় না, তোর আমার জামাতে সব কি দেবে? আবার ফজরে আযান দিল, রোজার মাসে সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে আল্লাহ নবী সাহাবারা খেয়েছে। মদিনা মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করছেন। আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তারাবির নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে শুয়েছি, শুধু ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি। মদিনার মসজিদে নববীতে আযান হচ্ছে, আমাদের তো সেই যে খাওয়া হয়নি, মরুভূমির দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ নবীর বাবা চিন্তা করুন, তোমরা খাও, রোজা হবে। নবী পাক সাহাবাদের হুকুম করছেন, বাবারা খাও, আযান হোক, তোমরা খাও, রোজা হবে। সাহাবারা সব খেয়েছে। কথা মিথ্যে নয়, কথা সত্য। কথাটা মিথ্যে কথা নয়, সত্য কথা, কিন্তু বুঝার একটু ভুল হচ্ছে। বলে আপনাদের তেঘরিয়া মাকলা এলাকায় যত মসজিদ আছে, রাত আর দিনে আযান কবার হয়? এরা কিচ্ছু জানে না তো, কবার আযান হয়? আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আযান কবার হয় দেখেছেন? আল্লাহ নবী যে সাহাবাদের খাবার হুকুম দিয়েছিলেন, সেটা তো তাহাজ্জুদের আযান ছিল রে বাবা। কি সম্পূর্ণ দেখেছ? এ কম বক্তা শয়তান গুরু বাংলা জমিনে
সেইটাকে নিয়ে সেখানে ফজরে আজান এসে তুলনা করি, ফজরে আজান খাও, জম্মের খাওয়া খাও। আবার কিছু কিছু জায়গা বলে ফল ফুল যত ফল খাও, আগুনে সেদ্ধ করা কোনো খাওয়া যাবে না। কি করে সামলাবে কঠিন সময়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলতে পারছেন না নাউযুবিল্লাহ। হ্যাঁ, কত রকমের ফিতনা শুরু হয়ে গেছে, বুঝলে? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আমি সে 1 সালে আবার শুরু করেছে তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আপনার রোজার সময় তারাবির নামাজটা পড়ে, কিন্তু সামনে তো রোজা আসছে। হ্যাঁ বাবা, রোজার সময় তারাবির নামাজ পড়ে ক রাকাত? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করছে, 8 রাকাত। বেতেরের নামাজটা পড়ে ক রাকাত? 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে, 1 রাকাত। আমি যে 1 সালে মক্কা শরীফে গেছিলাম, 1 সালে হজে গেছিলাম, বুঝলেন না? আবার সেই 1 সালে আবার রোজার মাসে উমরায় গিয়েছিলাম। কাবা শরীফে তারাবির নামাজ পড়লাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়লাম 20 রাকাত। আর গত বছর রোজার সময় উমরায় গেছিলাম, কতবারে রোজার মাসে উমরায় গেছিলাম, কাবা শরীফে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। 1 সালে পড়লাম 20 রাকাত, আর গত বছর যে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। তার নামাজ কমে গেছে। মানুষ কি খুশি, ওরে বাপরে বাপ, তারাবির নামাজ সহজ হয়ে গেছে, তারাবির নামাজ সহজ হয়ে গেছে। আমরা একটাও তারাবির নামাজ হয়নি। আমরা ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ, আহলে সুন্নাতুল জামাতের মানুষ। আমাদের ঘরে বাসায় গিয়ে, হোটেলে গিয়ে উজু করে আরো 10 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। আমরা ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ, বুঝতে পেরেছে? মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়, দলিল হল কোরআন হাদিস, বুঝলে? বুঝেছেন না? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলে জীবনের আমলগুলো আল্লাহ পাকের দরবারে সব জমা দিতে হবে। যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমার নবী বললেন 20 রাকাত তারাবির নামাজ,
আর তোমরা 8 রাকাত পড়েছো কেন? কি জবাব দেবে? আর যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার নবী বললেন 8 রাকাত তারাবির নামাজ, আর তোমরা 20 রাকাত পড়েছো কেন? হ্যাঁ বাবা, তার 12 রাকাত বেশি হয়ে গেছে। আমরা যে তারাবির 20 রাকাত নামাজ পড়ি, এটা ইমামকে সেজদা করি না আল্লাহ পাককে সেজদা করি? কথা বলে না। 12 রাকাত বেশি হয়েছে। আমরা দুনিয়াদার মানুষ, সংসারী মানুষ, কাজ কারবার, ব্যবসা, ঘেরি কাটা, আড়ত, ভাটা ভেড়ি, জন মজুর, লেবার, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঠাড্ডা দিই, চাষাবাদ করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। আমাদের জীবনে নামাজ কাদা হয় না হয়নি? এই কথা বলো, নামাজ কাদা হয় না হয়নি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই তারাবির যে 12 রাকাত বেশি আছে, ওইটাকে আল্লাহ আমাদের কাদা নামাজ গুণ আল্লাহ কাটান করে দেবে। আর যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমার নবী বলে 20 রাকাত, তোমরা 8 রাকাত পড়েছো কেন? ওরা কি দিয়ে যোগান দেবে? ওরা তো ফরজ নামাজ পড়ে সালাম ফিরে পালায়, সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না, মোনাজাতও করে না। আল্লাহ নবী বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। হযরত উসমান গনি জিন্নুন নূরাইন 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। আল্লাহর নবী যদি 8 রাকাত তারাবি নামাজ পড়ে থাকেন, সাহাবায়ে কেরামদের ক্ষমতা ছিল 20 রাকাত তারাবি পড়ার? কথা বলে। আল্লাহর নবী 20 রাকাত পড়েছেন বলেই তো সাহাবারা 20 রাকাত পড়েছে। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ দিয়ে প্রমাণ দিয়েছেন, তারাবির নামাজ 20 রাকাত। খবরদার নাপিতদের পাল্লায় পড়বেন না, সব যাবে, সব কেটে কেটে সাফ করে দেবে। নাপিত বোঝে? আপনাদের দেশে নাপিত আছে? কি করে? কথা বলেন। নাপিতরা কি করে? চুল কাটে। এরা ওই নাপিতেরই যা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। আমাদের আমলগুলো কেটে কেটে কমিয়েছে। আমার নবী দো জাহানের বাদশাহ কতদিন দুনিয়ায় জীবিত ছিলেন? কত বছর? 63 বছর। আল্লাহ পাক আমার নবীর উম্মতের হায়াতও কমিয়ে দিয়েছে। আমাদের হায়াত বেশি না কম? অধিকাংশ উম্মাত 63 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মাত 70, 75, 80, 85 বছর পাবে। অধিকাংশ উম্মাত উম্মাতি 63 বছরের মধ্যে মরে যাবে। আখেরি জামানা। যার জীবনে 50 বছর, 52 বছর, 55 বছর পার হতে পারলো, তার জন্য 10 বছর, 12 বছর আর সামনে 8 বছর যেতে আর বেশি সময় লাগবে না।
আখেরি জামানা বছরগুলো মাসের মতো পার হবে, মাসগুলো সপ্তাহের মতো পার হবে, সপ্তাহগুলো 3 দিনের মতো পার হবে। এই তো শীতের জুমার নামাজ পড়লাম, আবার 2 দিন পরে জুমা এসে গেল। কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? এইরকম করে করে বয়স বেশি হয়ে যাবে, বুঝতে পারবে বয়স কত হলো। আমার নবী পাক চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেরকার জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিলেন, 500 বছর, 700 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছরে হায়াত দিলেন এক একটা উম্মতকে। আর আমার উম্মতের প্রায় হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতেরা হায়াত কম, পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি। হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম, এরা দুনিয়াদারি করবে, চাকরি করবে, কাজ করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, চাষাবাদ করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা করবে, কাঁটা আড়তে ঘেরিতে বসবে, আলায় বসবে। আল্লাহ পাক ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করবে, আবার আমল করবে। আমল করবার সময় তো কম। আমার উম্মতগুলো কিয়ামতের দিনে অন্য নবীর উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে তো চিন্তা করবেন না, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনার সম্মানের খাতিরে আপনার উম্মতকেও ভালোবাসি। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমি আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আপনার উম্মতকে বছরে বছরে একটা একটা রাত দিয়েছি। ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাষের নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমারে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ছোট একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নফল আমলের নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল করবে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি রোজার মাঝে একটা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলো।
এই সুযোগ সুবিধাটা ফ্যাসিলিটি আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতকে দিয়েছে। এই সুযোগ সুবিধা ফ্যাসিলিটি অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেননি। বুঝলে আমার ভাইজানরা, আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, এত সম্মান করি, এত সেবা যত্ন খাই খেদমত আদর যত্ন করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটা জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতিদের নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ে, নাতির কথা আমার মনে পড়বে না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলে, কিয়ামতের ময়দানে বিশাল ব্যাপার, কোথায় গেলে আপনাকে খুঁজে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকব। আমার উম্মতির মিজানে দাড়ি পাল্লা গুনাহ সওয়াব ওজন করা হবে, আমি মিজানে দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। আম্মা জান আবার জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে খুঁজে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ বলে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, ওই পুলসিরাতের এক কিনারায় গিয়ে আমি নবী গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশতে, পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম। আমি নবী পুলসিরাতের পারে যেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতি তারা কি করে, কেমন করে, কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দিনে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ে, নাতির কথা আমার মনে পড়বে না। মনে পড়ার দরকার নেই তো। আল্লাহ তো দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। 10 জন মহিলা, 10 জন পুরুষকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছে। আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, तमाम বেহেশতি মহিলাদের জন্য রানী, খাতুনে জান্নাত, হযরত মা ফাতেমাকে আল্লাহ সরদারিনী করে দিয়েছে।
আল হাসান আল হুসাইন সৈয়দে শাবাবে আহলিল জান্নাহ, সমস্ত বেহেশতি নওজওয়ানদের ইমাম হাসান হুসাইনকে আল্লাহ বেহেশতের সরদার করে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনাকে খুঁজে না পায় আর কোথায় গেলে পাবো? কিয়ামতের বিশাল ব্যাপার। আল্লাহ নিয়ে বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে খুঁজে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছে, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, কি কথা শোনালেন হুজুর। আল্লাহর প্যারা হাবিব জাহান্নামের দরওয়াজার কাছে আপনি কি করবেন? আল্লাহ নিয়ে বিবি আয়েশা আমার অনুপস্থিতিতে, আমার অসাক্ষাতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামে যেন ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী জাহান্নামের দরওয়াজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদেরকে নবী না করে, রাসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে যদি পাঠাতে, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ আমাদের ঘরে কবুল করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? কথা বলে খুশি না বেজা? কানা কানা খুশি? হাত তোলে। জোরে তকবীর দেন, নারে তকবীর। জোরে দেন না, নারে তকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, তেগরিয়া মাগলা গ্রামের বাৎসরিক ইসালে সভা, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা। নারে দেখবে বুঝলে, সমস্ত নবীদের আল্লাহ পাক ডাকলে, ডেকে জিজ্ঞাসা করলে, ও আমার নবী আলাইহিস সালাম, আপনারা কিসে খুশি? আপনারা কিসে খুশি? সমস্ত নবীরা বলে, আল্লাহ পাক আপনি যাতে খুশি আমরা তাতেই খুশি। আল্লাহ আমাদের নবীকে ডাকলেন, প্যারা হাবিব এদিকে আসেন, আমি আপনাকে সৃষ্টি করেছি, আপনার জন্য কুল আলামকে সৃষ্টি করলাম। হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি। সুবহানাল্লাহ জোরে হচ্ছে? সুবহানাল্লাহ জোরে হবে না? দিলে আমার ভাইজানরা, বাপজানেরা, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে। দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করবে, ফেরেশতা ওই বান্দাটাকে ধরে টেনে টেনে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও, জাহান্নামে ফেলে দাও। আল্লাহর আযাবের ফেরেশতা ওই বান্দাটাকে ধরে টেনে 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 জাহান্নামে দিবে। এমন সময় আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী ছুটে ছুটে এসে হাজির, ওই গুনাহগার উম্মতের আর একটা হাত ধরে, ও আল্লাহর আযাবের ফেরেশতা
কি বাবা, আমার এই গুণাগার উম্মতটাকে এরকম করে টেনে টেনে কোথা নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছে এই জাহান্নামে নিয়ে যাচ্ছে, ছেড়ে দাও। আমার উম্মাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উম্মতের জামিনদার করেছে। সুবহানাল্লাহ, জোরে হয় না? হ্যাঁ, ঘুম যাচ্ছে না জেগে আছে? হ্যাঁ বাবা, জেগে আছে না ঘুমোচ্ছে? উম্মতের জামিনদার কে? আল্লাহ পাক আমাদের নবীকে উম্মতের জামিনদার করেছে। বুঝতে পেরেছে বাবা? নবী বলবে ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ বলে, ফেরেশতা আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না, আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। ফেরেশতা ছেড়ে দেবে। নবী আমার উম্মতের হাত ধরে টেনে টেনে নিয়ে আসবেন। মিজানে দাড়ি পাল্লার কাছে এসে নবী ডাকবে, আল্লাহ রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের বেতাই দিকে আসেন, আমি নবী ডাকছি, আমার কাছে আসেন। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না? থাকবে না। গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা থাকবে না? এইগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না? থাকবে না? হ্যাঁ বাবা, নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করে। আমার দাদা হুজুর কেবলার এক মুরিদ প্রতাপচন্দ্র সেন হিন্দু থেকে মুসলমান হলেন, চট্টগ্রামে বাড়ি। দাদা হুজুর কিবলার কাছে যে মানে কলমা পড়ে মুসলমান হলেন। দাদা হুজুর কিবলা রেখে সবক দিয়ে তৈরি করে বলে, যাও, চলে যাও বর্মার জঙ্গলে, চলে যাও। বর্মার জঙ্গলে গেলে কয়েকদিন জঙ্গলের ভিতরে যাওয়ার পরে একটা রয়্যাল বেঙ্গল টাইগার 16-17 হাত লম্বা হাঁ হাঁ করে আসছে খাবে বলে। হাজার সুফি আব্দুল মমিন থমকে দাঁড়িয়ে গেলেন, খবরদার, খাবিনি, থাম। ওরে বাঘ, শুনে রাখ, তুইও আল্লাহর বান্দা, আমিও আল্লাহ বাঘের বান্দা। তুইও রাসূলে বাঘের উম্মত, আমিও রসুলে বাঘের উম্মত। তবে মুজাদ্দিদুজ জামান, গাউসে দাওরান, কুতুবুল আলাম, আমির শরিয়ত পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরা পীর রহমাতুল্লাহ আলাইহি হাতে না একটা মুরিদ বলার সাথে সাথে বাঘটা মাথা লাড়া দিল। বলে, আমিও সম্মান করি, জোরে বলবেন না? বাঘটা পোষা বিড়ালের মতন বসে পড়ল, পোষা বিড়ালের মতন বাঘটা বসে পড়ল। পৌষ মাসের শীত, হুজুর জঙ্গলে আর আগান নেই, ওইখানে হুজুরও বসে গেল। হুজুর আল্লাহর ধ্যানে, আল্লাহর মহব্বতে মশগুল হয়ে গেলেন। রাত 2-2-2:30টার সময় প্রচন্ড শীত পড়ে, ঠান্ডা ঠান্ডা। হুজুরের গাঁটুরির মধ্যে একটা পশমি কম্বল ছিল, পশমি কম্বল কালো রঙের। পশমি কম্বলটা বার করে ওইটাকে
এই বর্মার জঙ্গলের ভিতরে পশমি কম্বলটাকে গায়ে ওড়ালে, শীত মানছে না, শীত মানছে না। রাত 2-2:30টার সময় বাঘটা উঠে দাঁড়ালো, তেড়ে মেরে উঠে দাঁড়িয়ে ওই দিক দিয়ে ঘুরে এসে সুফি আব্দুল মমিন সাহেবের পিঠের সঙ্গে পিঠটা ঠেকিয়ে বাঘটা বসলো। হুজুর চমকে উঠে, গায়ে যখন ঠেকেছে বাঘটা হুজুরের পিঠে, হুজুর ভয়েতে চমকে উঠেছে। বাঘ কিছু বলেনি, বসে আছে, হুজুরও বসে আছেন, হুজুরের গায়ের সঙ্গে গাটা ঠেকিয়ে বিড়ালের মতো বাঘটা বসলো পিঠে ঠেকিয়ে। কিছুক্ষণের মধ্যে গাটা গরম হয়ে গেল। জোরে বলবেন? আরেকটু জোরে বলা যাবে না? 3 দিন থাকলো বাঘটা, 3 দিন। 3 দিন পরে বাঘটা উঠে গেল। জঙ্গলের ভিতরে একটা হরিণ, বড় একটা হরিণ গালে করে কামড়ে হুজুরের সামনে নিয়েছে। হরিণটা শুয়ে দিয়ে হাতা দিয়ে হাত পা গুলো সমান করছে। হরিণ ইশারা করছে, খা খা। হুজুর বুঝতে পেরেছে, এই বাঘ, তুই হরিণ থেকে কামড়িয়েছি, মরে গেছে, ওটা আমার জন্য আল্লাহ খাওয়া হারাম করে দিয়েছে, আমি খাবো না। কামড়িয়েছিস, মরে গেছে, আমি খাবো না, তো তুমি খাবে? বাঘ তোমার জন্য হালাল। এই মরা হরিণটা বাঘের জন্য হালাল, হারাম নয়। কিন্তু আমি মানুষ, আমার জন্য শরীয়তের আইন আল্লাহ করে দিয়েছে, আমার জন্য হারাম, আমি খাবো না। আমাকে বিরক্তি করুন বাঘ, যাও তোমার খাবার তুমি নিয়ে চলে যাও, আমি যে কাজে এসেছি জঙ্গলে, আমাকে সেই কাজটা করতে দাও। বলার সঙ্গে সঙ্গে বাঘটা তেড়ে মেরে উঠে ওই হরিণ থেকে গালে করে কামড়ে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে গেল। বুঝেছে আমার ভাইজানরা, বাপজানেরা, নবী খালি আমাদের একা? আল্লাহ পাক আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন? নবী ডাকবে রহমতের ফেরেশতা। আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব মিজানে আরেকবার ওজন করে। আল্লাহ রহমতের ফেরেশতা মিজানে ওজন করবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, উম্মতের চারিদিকে বারবার ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। নবী বলবেন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটার মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? টুপি না থাকলে নামাজ হবে না, খালি মাথায়। আরে বাবুরে হবে না, হবে না, টুপিটা কার সুন্নত? আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামায় দেবেন। জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নত দাড়ি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা
জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখেরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে যদি কেউ মজবুত করে আমল করে ধরে থাকে, আমি আল্লাহ পাক তার নামায় আমানে কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামায় দেবেন। আমার বলার কিচ্ছু নাই, আমার বলার কিছু নাই। তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে আপনি এটা হেফাজত করবেন। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, আমার হাবিবের অসম্মান করা যাবে। নবী কান্দেন আল্লাহ পাক আইয়ামে জিয়ালিয়াতের সময় এত বড় ইসলামের দায়িত্বটা আমার হাতে দিলেন। মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ আপনার দিনের খেদমত করতে গিয়ে মক্কার কাফের আমায় কত গালি দিল, মক্কার কাফের আমাকে কত মারল, তাইফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটা আমার রক্তাক্ত করে দিল, ক্ষত বিগত করে দিল। শরীরে রক্তগুলো ঝরে 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 পা মুবারকের কাছে চাম হয়ে জমে গেল। নবী আর হাঁটতে পারেন না, রক্ত শূন্য হয়ে জমিনে পড়ে বেহুশ অজ্ঞান হয়ে গেলেন। কাফেররা আমাদের নবীকে ওই অবস্থায় ধরে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই, আর বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আমিন তিনি তার অপার ক্ষমতায় আমাদের নবীকে ওই অবস্থাতে জীবিত রেখেছিলেন। ও রাব্বুল আমিন, আল্লাহ পাক ওদের যুদ্ধে শত শত তীর কাফেররা বিষ মাখিয়ে জহর মাখিয়ে নবীকে লক্ষ্য করে নিক্ষেপ করতে লাগলো। হযরত আবু তালহা আল্লাহ নবী মুহাব্বতের সাহাবা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর বডিগার্ড ছিলেন। তীরগুলো আসছে নবীকে মারার জন্য, হযরত আবু তালহা তীরগুলোকে আটকাচ্ছেন। বুক দিয়ে, সিনা দিয়ে, পিঠ দিয়ে, হাত দিয়ে তীর আটকাচ্ছে। হযরত আবু তালহা তীরের লেগে লেগে তীরের আঘাতে গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গেল। হযরত আবু তালহা আর সহ্য করতে পারলেন না, আল্লাহ নবীর কদমে হুমড়িয়ে গিয়ে পড়ে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা পাথর এসে আমার নবী পাকের মোবারক মুখমণ্ডলীতে রাখলো, ঠোঁট কেটে দাঁত বেঁকে মাথা ঘুরে নবী জমিনে পড়ে গেলেন। সাহাবারা ছুটে এসেছে নবীকে দেখার জন্য। আল্লাহ নিব বাবারা, আমাকে দেখতে হবে না, আমার আবু তালহাকে দেখো। মক্কার নিষ্ঠুরের দলেরা, মক্কার পাশানেরা, কাফেরের দলেরা আমার সাহাবা আবু তালহা নির্দোষী সাহাবাকে কত মেরেছে বাবা, দেখো কত তীর বেড়েছে বাবা, গুনে দেখো বাবা। সাহাবায়ে কেরামেরা হযরত আবু তালহার শরীরে তীরগুলো গুনে গুনে দেখলেন
82টা তারে হযরত তীরে হযরত আবু তালহা আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা ওদের ময়দানে ঝাঁঝরা হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। নবী কাঁদছেন, বাবারা আবু তালহা আমার সঙ্গে আল্লাহর রহমতে পেতে আমার সঙ্গী হয়ে গেছে। ও মেয়েরা, লোহার হেলমেটটা ভেঙে গেল। আল্লাহ নবীর মোবারক মাথার লোহার হেলমেটটা ভেঙে গেল। হেলমেটের ভাঙা টুকরোটা আল্লাহ নবীর কপালের ভিতরে ঢুকে গেল। যন্ত্রণায় নবী আমার কষ্ট পায়। সাহাবায়ে কিরামরা ওই লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে সাহাবীরা দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেলেছিলেন, রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। নবী পাক বলেন, আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য এত যে কষ্ট করলাম, আপনার ইসলামের জন্য এত যে কষ্ট করলাম, এর বিনিময় আজকে আমাদের ময়দানে আমার এই গুনাহগার উম্মতগুলোকে নাজাত দেওয়া যাবে না। আল্লাহ বলে, বেটা সরে যাও। আমি আল্লাহ পাক আমার পেয়ারা হাবিবের খাতিরে, আমার মোহাব্বতের বন্ধু, আমার পেয়ারা দোস্তের খাতিরে আজকে আমাদের ময়দানে আমার হাবিবের গুনাহগার উম্মতকে এমনি নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ যদি কাউকে নাজাত দেন, যত বড় গুনাহগার হোক, তার জন্য কি কারো কাছে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারো কাছে কৈফিয়ত দেবে? আল্লাহ কারো ঠেকা, আল্লাহ কারো ঠেকা। হক্কানি সিলসিলা ফুরফুরা শরীফের দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিদিনগুলোকে প্রবঞ্চনা দিয়ে, প্রবণ দিয়ে, ধোকা দিয়ে, ভাঁওতা দিয়ে অন্য দলে টেনে টেনে নিয়ে যাচ্ছ। যাও, কিয়ামতে বুঝবে, নিয়ে যাও, কিয়ামতে বুঝবে, হাড়ে হাড়ে বুঝতে পারবে। তুমি যে দলই করো, তুমি যে দলই করো, তোমারও দলের মুরব্বী, আব্বা দাদু নানা মা দাদি নানি খালা পুপু শ্বশুর শাশুড়ি, তারা ফুরফুরা শরীফের কেউ না কেউ দাদা পীর, কেউ না কেউ পাঁচ হুজুর, কেউ না কেউ দাদা পীর কেবলার খলিফাদের মোহাব্বতের মুড়ি। তুমি কোথায় যাবে? তোমার জায়গা ঠিক করো। খুব সাবধান। যত বড় তুমি আমলদার হও, আল্লাহর কাছে জবাব তোমাকে দিতেই হবে। একবার যদি গোনা থাকে, আল্লাহ যদি ধরে, বাবা আল্লাহ আমি এত নামাজ পড়েছি, এত রোজা করেছি, এত যাকাত দিয়েছি, এতবার হজ করেছি, এত তসবিহ তিলাওয়াত করেছি, বেশ করেছে, বেহেশতের বড় দরজা পাবে, বেহেশতের বড় দরজা পাবে। একটুখানি গোনাটা কেন করলে? কে তোমাকে সাহস দিয়েছে? একটুখানি গোনাটা কেন করেছো? জবাব দাও। হোস আছে? যত আমলি থাক, ওই এক জাররা গোনা যদি আল্লাহ ধরে, ওইটাই ভাবে আপনার জাহান্নামায় যাওয়ার ওসিলা হবে। আল্লাহ যদি কাউকে ছেড়ে দেয়, যত বড়ই গুনাহগার হোক, এর জন্য আল্লাহ পাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তাই করবেন, তাকে কারো কাছে জবাব দিতে হবে না, কৈফিয়ত দিতে হবে না। বরং আমাদের সবাইকে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে বাধ্য। খুব সাবধান।
বাংলার মানুষ, এই মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশেক রসুল, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা বা জানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না? না। আপনি বলতে পারেন তার ভিতরে পুরপুরা শরীফের দাদা পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাম্মদের খলিফাগণ, বসিরহাটে আল্লামা হুজুর, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু 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 হলেও তো আপনি বলতে পারবেন যে আজও পুরপুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে, বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না? না। আর আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে আপা, দাদু, নানা, মা, দাদি, নানি, খালা, পুপু, শ্বশুর, শাশুড়ি, কেউ না কেউ। বাংলার মানুষ বড় ভাগ্যবান, পুরপুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই একটু উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ছেলেরা উঠে দাঁড়া। এই বাচ্চাগুলো ঘুমোচ্ছে, তুলে দাও, তুলে দাও, উঠে দাঁড়ান। সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, এখন তাবারুক দেওয়া হবে, কেউ না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াত সবাই কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। তালাল বদরুম আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা
আপে সুলতানে এ মদিনা मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो अलैका या रसूल सलाम या हबीबी सलाम अलैका सलावतुल्लाह। जब नबी पैदा हुए सब मालाक दर पर खड़े थे रब सलीम पर रगे थे बादात यूं कहे रगे थे नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह। पढ़िल আল্লাহ আরো বাণী পহানো দুঃখে এর রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে কি আছে মোদের ই কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা يا رب سلم وسلم دائما أبدا কি হচ্ছে